রংপুর নগরের কামাল কাচনা এলাকার মাছুয়া পাড়ায় একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। ইয়াবা সেবনে বাধা দেয় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেন তারা। পরে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ঘরের জিনিসপত্র ছড়িয়ে রেখে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করা হয়। রোববার বেলা 1:30টার দিকে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটক 2 জন হলেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। নগরের দক্ষিগঞ্জ শ্মশান এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি নিহত গণপতি চক্রবর্তীর বাড়ির আশপাশে। পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, গত বৃহস্পতিবার রাতে রংপুর নগরের মাছুয়া পাড়ায় পাশের একটি ভবনের ওপর দিয়ে গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন 3 তলা বাড়ির 3য় তলার ছাদে ওঠেন মুগ্ধ ও সিদ্ধার্থ। সেখানে তারা ইয়াবা সেবন করছিলেন। শব্দ পেয়ে গণপতি চক্রবর্তী 3য় তলার খোলা ছাদে গিয়ে ইয়াবা সেবনে বাধা দেন। এ সময় ওই 2 তরুণ গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেন। গণপতি চক্রবর্তীর চিৎকার শুনে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী 3য় তলার ছাদে যাওয়ার চেষ্টা করলে সিঁড়িতে তাকে হত্যা করা হয়। এরপর মেয়ে আগামী চক্রবর্তী ছাদে ওঠার চেষ্টা করলে তাকেও হত্যা করা হয়। পরে ঘরে ঘুমিয়ে থাকা 13 বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকে শ্বাসরোধে হত্যা করা হয়। নিহত ব্যক্তিদের সঙ্গে আটক 2 জনের আগে থেকেই পরিচয় ছিল উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় মুগ্ধ ও সিদ্ধার্থ একে একে পরিবারের 4 সদস্যকে হত্যা করেন। মুগ্ধ দাস নগরের সিটি বাজারে মাছের দোকানে কাজ করেন, আর সিদ্ধার্থ দাস নগরের একটি জুয়েলারি দোকানে প্রায় 8 বছর ধরে কারিগর হিসেবে কাজ করছেন। পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, হত্যার পরও ওই বাড়িতেই অবস্থান করেন মুগ্ধ ও সিদ্ধার্থ। সেখানে তারা গোসল করেন, ফ্রিজ থেকে খেজুর ও শসা বের করে খান এবং ইয়াবা সেবন করেন। পরদিন শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে যান। যাওয়ার আগে আলমারি ও ড্রয়ার খুলে কাপড় সহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘরের টেবিলের ওপর ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। পাশাপাশি একটি সোনার চুড়ি আগুনে পরীক্ষা করার চেষ্টার আলামতও পাওয়া গেছে। এসব আলামতের সূত্র ধরে মুগ্ধ ও সিদ্ধার্থকে শনাক্ত করে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন। নিহত পরিবারের লুট হওয়া স্বর্ণালংকার ওই 2 জনের দেখানো একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, নিহত শিক্ষকের বাসায় থাকা 2টি মুঠোফোন ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। আলামত নষ্ট করার উদ্দেশ্যেই এমনটি করা হয়ে থাকতে পারে। ঘরের ভেতর থেকে খেজুরের বিচি জব্দ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে পুলিশের এই বক্তব্যকে নাকচ করেছে জামায়াত ইসলামী। রোববার নিহতের বাড়ি পরিদর্শনকালে রংপুর 3 আসনের জামায়াতের এমপি অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এবং মহানগর আমির অধ্যক্ষ এটিএম আজম খান বলেন, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। পুলিশের সঠিক ভূমিকা না থাকার কারণে নগরীতে মাদক সহ হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে। সামান্য মাদক সেবন করে 2 জন যুবক একটি পরিবারের 4 জনকে একে একে হত্যা করবে, এটা মেনে নেওয়ার মতো নয়। পুলিশ সঠিক তথ্য তুলে না ধরলে আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। নিহতের বাড়ি পরিদর্শনকালে মহানগর বিএনপি আহ্বায়ক শামসুজ্জামান সামু এবং সদস্য সচিব মাহফুজুর নবী ডন বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছি, প্রকৃতপক্ষে হত্যাকারী যারা তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে মানুষের কাছে সঠিক তথ্যটি উপস্থাপন করতে। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার পায়তারায় লিপ্ত রয়েছে। তারা আরো বলেন, সরকারকে বিভ্রান্ত করতে, ইমেজ ক্ষুণ্ণ করার জন্য একটি পক্ষ সর্বদা মাঠে কাজ করছে, সেটিকেও আমলে নিয়ে পুলিশকে সঠিক তদন্ত করতে হবে। পুলিশের দাবিকে নাকচ করেন নিহতদের প্রতিবেশীরাও। তারা বলেন, 2টি ছেলে এক বাসার ছাদ থেকে আরেক বাসায় গিয়ে ইয়াবা সেবন করে মাতলামো করবে, আর তাদের বাধা দিতে গেলে তারা বাড়িওয়ালা সহ একে একে পরিবারের সবাইকে হত্যা করবে, এটা আমরা মেনে নিতে পারছি না। কারণ ইতোপূর্বে পুলিশ জাপানি নাগরিক হোস্টিং কুনিওর খুনিদের নিয়ে বিভিন্ন প্রেস ব্রিফিং সহ নানান তথ্য প্রমাণ পেশ করেছিল। কিন্তু দীর্ঘ কয়েক মাস পর পুলিশই আবার আসল খুনিদের বের করে পূর্বের ঘটনার জন্য ক্ষমা চেয়েছিল।
আমাদের দাবি সঠিক তদন্ত করে আসল খুনিদের বের করা হোক। নাম প্রকাশ না করার শর্তে মাসুয়াপাড়া এলাকার কয়েকজন আমার দেশকে বলেন, নিহতের পাশের বাড়ির কয়েকজন ভারতীয় আত্মীয়ের আনাগোনা ছিল। সেই বাড়িতে প্রায় তারা আসা যাওয়া করত। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখতে বলেন স্থানীয়রা। এদিকে হত্যাকাণ্ডের বিষয়ে বিএনপি এবং জামায়াতকে সরাসরি দোষারোপ করে ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এ বিষয়ে মহানগর বিএনপি এবং জামায়াত নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা আমার দেশকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ রংপুরের এই হত্যাকাণ্ডকে নিয়ে নানান ধরনের ফায়দা হাসিল করার চেষ্টা করছে। ঘটনার আসল অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবিতে রংপুর জেলা স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং নানান সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের সমাবেশে বক্তারা বলেন, ইতোপূর্বে শিক্ষক গণপতি বাসা নির্মাণ করার সময় একটি পক্ষ চাঁদা দাবি করেছিল। তখনও প্রশাসন বিষয়টি জেনেছিল কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। কারা চাঁদা চাইলো, কেন চাইলো, এ বিষয়ে যদি প্রশাসন পূর্বেই পদক্ষেপ নিত তাহলে হয়তো এমন নৃশংস ঘটনা ঘটতো না। এদিকে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের ভাই গোপীনাথ চক্রবর্তী।